ভারতের শিক্ষার্থীদের আন্দোলনে ক্রমেই বাড়ছে মানুষের ঢল। যন্তর-মন্তরে ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ বন্ধের অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে। বুধবার রাতে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের জবাবে পাথর ছোঁড়ার অভিযোগ শিক্ষার্থীদের বিরুদ্ধে। যদিও বিক্ষোভকারীদের দাবি, নিজেরাই পাথর ছুঁড়ে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিজেপি। রাজধানীর পার্লামেন্ট চত্বরে আজও বিক্ষোভ করেছে বিরোধী দল কংগ্রেস। নিরাপত্তা বাহিনীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের এই দৃশ্য দিল্লির যন্তর মন্তরের। বৃষ্টি উপেক্ষা করেই দিনভর শান্তিপূর্ণ অবস্থান শেষে বুধবার রাতে হঠাৎ উত্তেজনা। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোড়ার অভিযোগ তুলে পাল্টা হামলা চালায় বিক্ষোভকারীরা। আহত হয় নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। হামলার অভিযোগ অস্বীকার করে আন্দোলনকারীদের দাবি, পুলিশ ও বিজেপি কর্মীরা পাথর ছুঁড়ে তাদের উপর দায় চাপানোর চেষ্টা চালাচ্ছে। বাইরে থেকে লোক পাঠিয়ে ইচ্ছাকৃতভাবে এই বিক্ষোভকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। আন্দোলন জোরদার হওয়ায় মানুষকে উস্কানি দেওয়ার জন্য বিজেপি বাইরে থেকে গুন্ডা পাঠাচ্ছে। পুলিশ এখানে ট্রাক ভর্তি পাথর নিয়ে আসে, তারপর বিজেপির গুন্ডারা পাথর ছুঁড়ে আমাদের বদনাম করার জন্য। পুলিশ এর আগে সরকারের বিরুদ্ধে যন্তর মন্তর সহ আশপাশের এলাকায় ইন্টারনেট সেবা ও বিদ্যুৎ সংযোগ বন্ধের অভিযোগ তোলে আন্দোলনকারীরা। বৃহস্পতিবারও যন্তর মন্তর অবস্থান ধরে রেখেছে বিক্ষোভকারীরা। ক্রমেই বড় হচ্ছে আন্দোলন, বাড়ছে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। এমন পরিস্থিতিতে দ্বিতীয় দিনের মতো দিল্লির 16টি মেট্রো স্টেশন বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ। ককরোচ জনতা পার্টি জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সোমবারের হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচারসহ 4 দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে পার্লামেন্ট চত্বরে বিক্ষোভ করেছে কংগ্রেস সহ বিরোধীরা। একই সময়ে সেখানে পাল্টা অবস্থান নেয় বিজেপির এমপিরাও। দিল্লি ছাড়াও বিক্ষোভ ছড়িয়েছে অন্তত 7 রাজ্যে। ছাত্র পুলিশের সংঘর্ষের জেরে 6 আগস্ট পর্যন্ত মহারাষ্ট্রের মুম্বাইয়ে আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা, যার আওতায় শহরটিতে 5 জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।